বর্তমানে হাম যে অবস্থানে গিয়েছে, এবং এটা একটা জাতীয় মানে খুব দুর্যোগপূর্ণ অবস্থাতে বর্তমান অবস্থান করতেছে, কিন্তু আমাদের সরকার কিংবা বিরোধী দল এটা নিয়ে কোনো প্রকার ক্যাম্পিং কিংবা কোনো মানে এটাকে প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি আগানোর জন্য কোন একটা সিমটম লক্ষ্য করা যাচ্ছে না। শুধু আছে জুলাই সনদ ওইটা সেইটা এগুলা নিয়ে। আর আমার প্রশ্ন হয়েছে, যে দেশে একটা আগুন লাগলে সাথে সাথে তদন্ত কমিটি হয়ে যায়, যদি তদন্ত কমিটি বানায় দেয়, অ্যাক্সিডেন্ট বানায়, হামের জন্য কোন একটা আজ পর্যন্ত কেন টিকিট কিনা হইলো না, কিংবা লাস্ট সরকার কেন এটা ব্যর্থতা হইলো, সেগুলো নিয়ে কোনো আলোচনা সমালোচনা না হইলো সংসদে, না বর্তমানে বিরোধী দল না সরকার। মনির হায়দার সাহেব, আপনি আরেকটু সতর্কতার সঙ্গে খেয়াল করেন, দেখবেন যে এই সরকার ইতিমধ্যে বলেছে গত সরকারের যদি কোনো অবহেলা থাকে সেগুলোকে হিসাবে আনা হবে। আমি বোধহয় আপনি এই নিউজটা মিস করেছেন। দ্বিতীয় কথা হলো হামের জন্য বিরোধী দল, বিষয় হলো আজকে সরকার সে তার সীমাবদ্ধ যে সুযোগ আছে তার সব কিছু নিয়ে কিন্তু সরকার চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্যে, হামের টিকা দেওয়ার জন্যে, এমার্জেন্সি বেসিসে টিকা অপ্রতুল অবস্থায় থাকার কারণে সেটা বাড়াবার কারণে সরকার পদক্ষেপ নিয়েছে। এগুলো কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমেই আমরা দেখছি। সরকার যেমন আগে বড় বড় কথা বলতে, টেলিভিশন খুললেই মারা গেলে 50 জন মারা গেলে 5 জনের কথা বলতো, এই সরকার কিন্তু তা না। সরকার কথা বলে মানুষকে আশ্বস্ত করতে চাচ্ছে না, বরং সরকার যেটা করতেছে, বরং সরকার যেই পদক্ষেপগুলো গ্রহণ করেছে সরকার, তারও কিন্তু ওই যে সন্ধ্যাবেলা বাক্স খুলে যে সরকার এইটা করছে বাড়িয়ে বলা বা ওইটা করছে সেইটা করছে, এমনটাও আমরা লক্ষ্য করছি না, যেগুলো খুব ভালো লক্ষণ। সরকার আসলে কাজে বিশ্বাসী কাজ করে যাচ্ছে। এখন এই সরকার কাজ করতে এসে যেখানে কাজ করার জন্য যে সকল প্রয়োজন বিষয়গুলো ছিল, যেটা সাকসেসিভ গভর্নমেন্টের কাছ থেকে এই গভর্নমেন্ট সাকসেসিভ গভর্নমেন্ট হিসেবে পাওয়ার কথা ছিল, সেগুলো পায়নি।